হাসিনা পুত্র জয়কাণ্ডের পর আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি। অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শীর্ষ নেতারাও প্রায় সবাই ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এর মধ্যে দিয়ে দলটির সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়ে। সারা দেশের নেতাকর্মীরাও দিগ্ভ্রান্ত। এমত অবস্থায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার ক্ষীণ সম্ভাবনাও শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং ভুল সিদ্ধান্তে শেষ হয়ে যায়। ছাত্র জনতার দাবি ও আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এসব ঘটনার মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন হাসিনা পুত্র সজীব অজেদ জয়। শেখ হাসিনার পরে যাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হতো, তার এমন সিদ্ধান্তে আরও হতাশ ও দিগ্ভ্রান্ত তৃণমূল নেতাকর্মী ও সমর্থক। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলীয় একটি সূত্র জানায়, আওয়ামী লীগের উত্তরাধিকারের রাজনীতিতে শেখ হাসিনার পরে জয়কেই মনে করা হতো পরবর্তী কাণ্ডারি। এ কারণে স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করলেও সবসময় জয়কে দেশ ও আওয়ামী লীগের রাজনীতির ফ্রন্ট লাইনে রাখার চেষ্টা করেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী থাকাকালে তাকে নিজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে রেখেছিলেন। দেওয়া হয়েছিল দলের সদস্য পদও। বক্তৃতা বিবৃতিতে সরকার ও দলে জয়ের অবদানের কথা প্রায় জানানোর মাধ্যমে তাকে মূলত দলের ভবিষ্যৎ নেতা হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হতো। অন্যদিকে বিগত বছরগুলোতে দল ও সরকারে জয়ের একচ্ছত্র প্রভাব ছিল। জয়ের কোটায় ক্যাবিনেটে মন্ত্রী এবং সংসদে এমপি থাকার আলোচনা ছিল দলের অভ্যন্তরেও। বিশেষ করে আইসিটি সেক্টর সহ আরও বেশ কয়েকটি সেক্টর পুরোটাই ছিল জয় ও তার পছন্দের লোকদের নিয়ন্ত্রণে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনেও ছিল একই অবস্থা। পুরনো আওয়ামী লীগেরদের পাশাপাশি সজীব অজেদ জয়ের অনুসারী হিসেবে পরিচিত একটি গ্রুপকেও সবসময় লাইমলাইটে রাখা হতো। এর মধ্য দিয়ে মূলত সব পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে এ বার্তায় দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ভবিষ্যতে তিনি দলের হাল ধরবেন। আওয়ামী লীগ নেতাদের ভাষ্য, শেখ হাসিনা চাইতেন জয় তারপরে দলের নেতৃত্বে আসুক। ৫ আগস্ট পতনের পরও শেখ পরিবার থেকে একমাত্র জয় সামাজিক ও গণমাধ্যমে সরব ছিলেন। ফলে দলের নেতাকর্মীরা মোটামুটি ধরে নিয়েছিলেন শেখ হাসিনার অবর্তমানের সামনের দিকে জয় দলের নেতা হচ্ছেন। কিন্তু সম্প্রতি জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের মধ্য দিয়ে তারা আরও হতাশ ও দিগ্ভ্রান্ত হয়েছেন। দলটির অনেক নেতাকর্মী বলছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সারা দেশে দলের নেতাকর্মীরা মার খাচ্ছেন, হামলা মামলা ও গ্রেফতার হচ্ছেন। দলের নেত্রী ও কেন্দ্রীয় শীর্ষ নেতারাও কেউ নেই। দলের এমন দুঃসময় জয়ের উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেওয়া, কিন্তু তিনি নিজেই আরেক দেশের নাগরিকত্ব নিলেন। এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের নৌকো পুরোপুরি ডুবে গেল। আমরা এতদিন ভুল করেছি এই দল করে। জয়ের ভুলের মধ্য দিয়ে আমরা ডুবে গেছি, আর এই ভুল করব না। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এর মাসুল গুনতে হবে। তাদের বিচার আমরাই করব। জানা গেছে, শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন সজীব অজেদ জয়।